চলে যাচ্ছে। টিনার বৌদি কেন ব্লগে আসে না? টিনার সঙ্গে টিনার মায়ের একটা প্রবলেম হয়েছে, সেটা তোমরা বুঝতে পারছো কদিন ধরে। মাতৃস্নেহ একটা জায়গায় তোমার কি বলবো, মাতৃস্নেহ একটা জায়গায় অবুঝ, মানে অসহায়, সেখানে মা ভালোবাসতে বাধ্য তার সন্তানকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আর্থিক পরিস্থিতি না মানুষকে বড় অন্যরকম করে দেয়, জানো তো। কারণ যেখানে পয়সার টানাটানি থাকে, যেখানে পয়সার টানাটানি থাকে না, সেখানে স্বার্থের সংঘাত সন্তান স্নেহ মাতৃস্নেহ থেকে বেশি হয়ে যায়। আর টিনার লাইফটাই তো তাই। টিনা এই যে দর্শকদের কথাবার্তা শোনে না, দেখে না, কমেন্ট বক্সে আসে না, আসতে পারে না। তাই আমার সঙ্গে টিনার কিছুদিন যোগাযোগ ছিল। আমি টিনা থেকে সরে এসেছিলাম, কারণ কি আমার সঙ্গে আরেকজনের যোগাযোগ ছিল ওই টিনার থ্রু দিয়ে, তোমরা বুঝতেই পারছো কার। টিনাই যোগাযোগ করিয়ে দিয়েছিল। সে আমায় ডিরেক্ট বলেছিল, আমি টিনাকে বারণ করেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখতে। তার মানে বুঝতে পারছো, এটা তো গৌরবে বহু বচন। এবং তারপরেই দেখলাম একদল সাঙ্গপাঙ্গ তার পেছন পেছন ঢুকলো। ভাইরাল দর্শক হবার প্রবল প্রচেষ্টা, প্রত্যেকটা কমেন্ট বক্সে তার উপস্থিতি, এবং সে এইভাবে বলতে শুরু করলো যে আমার সঙ্গে টিনার যোগাযোগ আছে, টিনার মায়ের ভিডিওতে টিনার কোর্ট কেসের ডিটেলস বলে দিতে রইলো। তো এই টুটি ফ্রুটিদের উপস্থিতি টের পেয়ে আমি সরে এসেছি, কারণ এই দর্শকরা কন্টিনিউ ইনপুট দেয় এবং দিত, বুঝতে পারছো। এবং আমার বক্তব্যটা হচ্ছে, কোনো টিনা যদি তার ঠাম্মির কাছে চলে যায় খুব ভালো হয়, বুঝতে পারছো। এইবার তোমরা আজকের যে ব্লগের আলোকে পুরোটা বিচার করো। এই দুটো কথা আমি সত্যিকারে মনে প্রাণে চেয়েছিলাম টিনা ঠাম্মির কাছে চলে যাক, কারণ যে হতাশায় ভুগে টিনার মুখটা বিভৎসভাবে ফুলতো ডিপ্রেশনে, যে ডিপ্রেশন বা হতাশায় ওর সেক্স ম্যানিয়াক টাইপের একটা মানিয়াকও এটা ঠিক বলা যায় না, অর্কর সঙ্গে সেক্স চ্যাট কিন্তু করেনি, চ্যাট করেছিল। এবার ফোকলা ওই চ্যাট করাটাই সহ্য করতে পারেনি। অ্যাকচুয়ালি চোরের মন সবসময় পুলিশ, চোরের মন হচ্ছে বোঁচকাত্তন, বুঝতে পারছো। পাশে কেউ দাঁড়ালেই এই বোধহয় আমার চুরি করা ধনটার দিকে নজর দিচ্ছে, এইরকম একটা চোরের টেন্ডেন্সি হয়। ফোকলা সেই জিনিসটা ফুলিয়ে ফাঁপিয়ে একদম ভরে বিক্রি করে দিয়েছে। মানে বেচারাম যতটা টিনাকে নগ্ন করেছে তার থেকে ডবল নগ্ন করেছে এই বেচারাম টু। বাই দা ওয়ে, বরবেচু নামটা শোকে আমি দিয়েছিলাম, কিন্তু দেখলাম বর্তমানে গুপ্তি করবে, বড় করেছে বা চুরি করেছে, বা ওর মাথাতেও এসছে একই কথা। বরবেচুই তো লাগছে টিনাকে, এই টিনাকে বলছি শোকে। এবার ও আমার থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটার, ওর ভিউ অনেক বেশি হয়, ও আমার থেকে অনেক বেশি পুরনো, অনেক বেশি গালিবাজ। একদিনে ও ধ্যান হয়েছে যে গালি দিয়ে কেন দর্শক ডাকতে যাব, আমি যখন সুন্দর করে কথা বলতে পারি, তার মানে সুন্দর করে আগেও কথা বলতে পারতো না, এখন শিখছে। গালি না দিলেও দর্শক হয় না। আমাকেই হা দিয়ে কতবার গালি দিয়েছে, বাদ দাও। আমার একজন এসে বললো, দিদি তুমি বরবেচু বলেছিলে, ওই দেখো গুপ্তি বলছে। আমি বললাম যাকে, প্রথমে মানে দর্শক বন্ধুর কথা তোমার নামটা চুরি করেছে। আমার এখন মনে হচ্ছে ওর মাথাতেও আসতে পারে, কারণ সু যা কাণ্ড কারখানা করছে না, দেখে বরবেচুই মনে হচ্ছে। সুয়ের যে নাটক করার ইচ্ছে, সেই যে একজন আছে, তার নামটা কেন বলবো ভাই, আমি কেন বলতে যাব। একজনের সঙ্গে কল রেকর্ড প্রকাশিত হয়েছিল, তাতে শুনলাম পরকীয়ার একটা নাটকের প্ল্যান করেছিল, ওর সঙ্গে করেনি। সু বলছে না, তোমার সঙ্গে তো করিনি আমি কোনোদিন, আমি প্ল্যান করেছিলাম একটা পরকীয়ার নাটক করে ভিউ কামালে হয়। আমার পয়েন্টটা এখানে, নাটক করে ভিউ কামালে হয়, এই পয়েন্ট অফ ভিউটাই রয়েছে ওর মধ্যে, বুঝতে পারছো। এবার এখন কি হচ্ছে, এখন এই কদিন ব্লগ দেবে না, বা ব্লগ তো দিতে পারবে না, কারণ সংসারও করছে না, কি দেখাবে, পাবদা মাছ ভাজা, ওরে বাবারে, দর্শকরা আগে পেছনে ছুলে দেবে। আর সুয়ের ওই যে অহংকারটা, আমি বলবো ঠিক টিনার ক্ষেত্রে এই জিনিসটা করেছিল। আমার তখন এত কষ্ট হয়েছিল, আমি ভেবেছিলাম দাঁড়াও, ভগবানের মার দুনিয়ার বার। টিনার সঙ্গে ফোকলা থাকে প্রমাণ করার জন্যে এক জায়গায় বলছে যে তোমরা আমার চোখের জল নিতে পারো না, না আমি বলছি ফোকলা ওর সঙ্গে থাকে। যদি না মানো, এবার হাত পা ছুঁড়ে কাঁদতে বসবো, মজা করে। তারপরেই বলছে মজা করলাম। ব্যাপারটা হচ্ছে ফোকলা এদের সঙ্গে কন্ট্যাক্টে পুরো আছে। এই ফোকলা লাইভে বলে সুয়ের টুটি নাকি ওর হাতে, অথচ সুয়ের ইয়েতে ভিডিও থেকে ওর কণ্ঠস্বর পাওয়া যায়। বিদেশি তাকে নাঙ্গা করে নিজের মায়ের পেটের বোনের সঙ্গে শুইয়ে দেয়, অথচ বিদেশি তার কল রেকর্ড ছাড়ে। সুতরাং ওয়াইটিতে কি বলবো, মানে পয়সার জন্যে, মানে নিজের সামান্য মনুষ্যত্ব তো ছেড়েই দাও, মনুষ্য স্বরূপ যে লজ্জাবোধ সেটাও এদের নেই। একটা মানুষ হলে তার সামান্য একটা, মানে শুধু জামা কাপড় নয়, একটা মান সম্মানের একটা আবরণ দরকার, নাহলে তাকে উলঙ্গ লাগে। এই মানুষগুলোকে দেখে পুরো নগ্ন মনে হয়, জামা কাপড়টা এদের আছে বলে চোখে পড়ে না। তো যাই, ফিরে আসি টিনার টপিকে। টিনার ঠাম্মির কাছে চলে যাক আমি খুব অনেক দিন থেকে চেয়েছিলাম, কারণ কি টিনার এক সময় মুখটা ফুল ছিল। ওই দালাল বলেছিল, সে দালালি থেকে বর্তমানে পদাঘাত খেয়েছে, পেছনে ক্যাঁত ক্যাঁত করে 2 লাত মেরে ওই বেদুইন সম্রাট ওকে তাড়িয়েছে। সম্রাট নয়, বউ বেচু ওই বেদুইনটা ওকে তাড়িয়েছে। তো
ব্যাপারটা হচ্ছে যে ওর বর্তমানে রান্নাঘর শিফটিং দেখে না আমার রিয়েলি বমি পাচ্ছে, এবং আমার একজন দর্শক বন্ধু, একজন নয় দুজন, এই নিয়ে দুজন, আগের দিন টিয়া বা টি দিয়ে একটা আইডি ছিল, সে লিখলো, একদিন বোধহয় নো নেম লিখে গেছে, আজকেও একজন লিখলো যে ওকে দেখে আমার বেদুইন লাগে। আর আমার বেচারামের ভিডিও দেখে না ওই স্টেশনের পাশে বসে থাকা সেই লোকগুলো যারা রাস্তায় রাঁধতে বাধ্য হয়, ঠিক তাদের মনে হয় ঘেন্না লাগে। তো যাই হোক, ফিরে আসি। এই বেচারামে যে দালাল ছিল গিমা, সেই গিমা এমনভাবে ভিডিও করছিল, এবং সংসার ভাঙার একটা কষ্ট তো থাকেই, এটা কাঁচের কাপ ভেঙে গেলে মানুষের মনের মধ্যে কষ্ট হয়, যে আমার ফেভারিট কাপটা ভেঙে গেল। সেখানে 5 বছরের সংসার, সন্তান বুকে দুধ খায়, সেই সন্তান, যে মায়ের মানে দুধ তখনও হচ্ছে, সন্তান না খেলে তার শারীরিক কষ্ট হয়, যারা মা হয়েছে তারা জানো। তো সেই মায়ের কষ্ট বুঝতে পারছো, তা অত মার খেয়ে তাহিরপুর থানায় বসে থাকা মা এবং দিদা বাচ্চা পেল না, চলে আসতে বাধ্য হলো। সেই সমস্ত ফ্রাস্ট্রেশনে টিনার মুখটা যেভাবে ফুল ছিল, আমি চাই না যে ও এই যে কনফিডেন্সটা গেন করেছিল এই নিজের রোজগার করার পর, আইফোন কেনার পর, যেটাতে শুয়ে প্রচণ্ড হিংসা থেকে আপত্তি হয়েছিল, বর্তমানে ও কিন্তু দর্শকদের কাছে ভিক্ষে চেয়েছে, এবং ওর যে টিনার থেকে ওর রোজগার অনেক কম, তাহলে ওর আইফোন কেনার যোগ্যতা কোত্থেকে আসে? ওর কেনার অধিকার নেই বলছে, সেদিন সিরিয়াসলি অধিকার নেই। যে পরের থেকে পয়সা নেয় তার নিজের জীবনে লাক্সারি করার অধিকার আছে? মানে একটা কোথায় এটা কি বললাম, তারা কি বললাম মনে পড়ি, একটু আগে একজনের সঙ্গে কথা বলছিলাম, কোন একটা আদালত আছে যেখানে, হ্যাঁ, যেখানে ব্যাংক্রাপসি, আচ্ছা 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 আচ্ছা, কি টপিকে আলোচনা হচ্ছিল মনে পড়ে গেছে। ওই যে বলাটা ঠিক হবে, ভুল হওয়ার কি আছে, ওরা তো অনেক ওপরের লোক, আম্বানি, ওই যে ছোট আম্বানি, যে ওনার নাম কি, অনিল আম্বানি, যে উনি নাকি কোনো আদালতে গিয়ে বলেছিলেন যে আমি বর্তমানে আমার মা, স্ত্রী এবং সন্তানের টাকায় খাই, আমি পুরোপুরি ব্যাংক্রাফট, এই রকম বললে নাকি আদালত ওই ইয়েগুলো, দেনাগুলো মাফ করে দেয়। এই টপিকে একটু আগে আমাদের আমার এক যাকে আমি আর ডিটেল বলছি না। তো সেই রকম দর্শকদের কাছে চাওয়ার স্থানটা হচ্ছে এই রকম, যে আমার কাছে একদম কিচ্ছু নেই, এইবার তোমরা আমায় যে কেউ যে যা পারো আমাকে হেল্প করো। ব্যাপারটা হচ্ছে তারপরেই হঠাৎ করে তুমি লাক্সারি করতে শুরু করলে, অথচ এই গুপ্তি একদিন শুকে বলেছিল যে লাক্সারি করলে তোর গায়ে বড় ছ্যাঁকা লাগে না রে, মানে একটু দামি জিনিস দেখলেই তোর গায়ে বড় ছ্যাঁকা লাগে। টিনাকে কিন্তু এইভাবেই ও বিক্রি করে সমালোচনা করে এসছে। তো যাই হোক, ফিরে আসি টিনার ইয়েতে, বারবার ডাইভার্টেড হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে টিনা যে তার ঠাম্মির কাছে যাক, এটা আমি চেয়েছিলাম এই কারণে যে টিনা ওই ফ্রাস্ট্রেশনে ভুগে ওর যে মুখটা ফুলে যাচ্ছিল, বুঝতে পারছো, ছুলি থেকে আরম্ভ করে কত কিছু হলো, এরা পাপের ফল টল বললো, এক দাগ ওষুধ খেতেই সেরে গেল, সেই সময়টার কথা বলছি। ওই ফ্রাস্ট্রেশন লেভেলে যাতে ফিরে না যায়, কারণ ওর যে কনফিডেন্সটা এসছিল ফোকলা আবার সেটাকে নষ্ট করার চেষ্টা করেছিল, পারেনি, বুঝতে পারছো, এবং আবার ওই চ্যাটিংয়ের দুনিয়ায় যাতে ও ফিরে না যায়। কারণ চতুর্দিক থেকে ভালোবাসার মানুষ মানে প্রেমিক নয়, প্রেমিক তো পরে আসে, অপর লোক, কিন্তু ভালোবাসার মানুষ, মা বাবা দাদা বৌদি বোন কাকা জ্যাঠা, এদের কাছ থেকে মানুষ যখন দুচ্ছা পায় তখন তার বড় কষ্ট হয়, যেটা টিনা কিন্তু কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে পায়নি বাড়িতে ছাড়া। কারণ কি বলছি শোনো, আজকে এবার টিনার ব্লগে ফিরে আসি। আজকে প্রথমেই দেখলাম টিনা কন্ট্রোভার্সি দিল না হতাশা জাহির করলো। টিনা তো এইভাবেই বলে, ও তো ডিরেক্টলি বলে না, ও মেয়েটা এইভাবে সুগার কোটেড করেই বলে। একটা জিনিস দেখো, টিনা এক জায়গায় বলছে যে ভাঙা টিনটাকে বদলে দিতে বলছি, ভাঙা টিন মানে ওই ফোকলার বেস্ট ফ্রেন্ড বিদেশি কুলাঙ্গার বলতো আগে সবাই, ঢ্যাঁড়স আর কি, ঢ্যাঁড়স এখন তো মানে টিনাকে ডিরেক্ট নাম ধরে ডাকছে। কারণ কি, ওই ফোকলা তার প্রিয় বন্ধু, ঢ্যাঁড়সের প্রিয় বন্ধু নয়, এখানে প্রিয় বন্ধু হয় না, কিন্তু প্রিয় তথ্য সাপ্লাইকারী ফোকলা, যে সেই ফোকলা বলে দিয়েছে টিনা স্ট্রাইক দিতে জানে না, যার জন্য ঢ্যাঁড়স এখন ভাঙা টিন না বলে টিনা বলে ডাকছে। এবং ভাঙা টিন প্রচুর লোক বলতো, প্রচুর, গামলা গামলি টেপি ভাঙা টিন। তো আজকে সুযোগ বুঝে টিনা তার হতাশাটা বা মনের কষ্টটা বলে দিল ওইভাবে। আচ্ছা, টিনার মায়ের ওই মুখ গোমরার ব্যাপারটা বুঝতে পারলাম কখন যেন, যখন দেখলাম হাসনাবাদে ঠাম্মি আর টিনা গেছে, আর টিনা বোধহয় আবার একটু বেশি করে একটুখানি মনের কোথাও ওর কষ্ট আছে, কারণ টিনা এতটা গাইয়ামি করে না, কিন্তু ভুরু তুলতে আবার কি ভুরু প্লাক করতে বা আইব্রো করতে গেছি এগুলো বলতো টিনা আগে, আইব্রোটা একটু করে আসি, আইব্রোটা বেড়েছে এরকম বলতো, আজকে বলছে ভুরু তুলতে। ভেতরে ওর একটা
চাপানুতোর চলছে। এই মেয়েটা গুছিয়ে যতবার বসতে চেয়েছে যে লেখাপড়া করব বা একটা ব্যবসা করব বা কোনো কোর্স করব, যতবার গুছিয়ে বসতে চেয়েছে, ওকে ঘিরে যে আগাছাগুলো গড়ে উঠেছে আঁচড়ে কামড়ে ওকে শেষ করছে। তারা ওর মানসিক এবং আশপাশের পরিস্থিতি এমনভাবে টালমাটাল করে দিয়েছে যে গুছিয়ে কোনো কাজই করতে পারছে না। টিনাকে হিংসে করে জলনদীপ বলেছিল বিজনেসের কথা, সে করলো না। ফোকলা টিনার বিজনেসটা নষ্ট করে দিল। ফ্ল্যাট থেকে চলে আসা, আজকে কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও, 1 বছরের কন্ট্রাক্ট হয়, সেখান থেকে টিনা চলে আসতে বাধ্য হলো। আমার মনে হয় অনুমান, বারবার বলছি ডিয়ার ফ্রেন্ডস, কোনো রকম তথ্য বা কোনো রকম ডকুমেন্টারি ভিডিও করছি না, তথ্য ভিত্তিক ভিডিও করছি না, অনুমান সাপেক্ষ একটা ভিডিও করছি, বুঝতে পারছো? সিম্পল অনুমানের উপর ভিত্তি। ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, টিনা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এবং ঠাম্মির কাছে বেশ কিছুদিন থাকবে। আমি এটা চেয়েছিলাম, স্নেহের বাতাবরণে টিনা থাকুক, এবং তখন মানে ছোট পিসির কাছে, ঠাম্মির কাছে টিনা থাকবে। এবং ব্যাপারটা হচ্ছে, ও যেখানেই থাকে নিজের পয়সাতেই খায়, ঠিক আছে? বর্তমানে দীপাকে নিয়ে টিনা একটু বেশি স্নেহ দেখাচ্ছিল। তার পরিবর্তন, তার প্রতিদান দীপা কিন্তু দিয়েছে, কিন্তু টিনার বৌদি না টিনার ব্লগে আসছে না টিনার মায়ের ব্লগে আসছে। ব্যাপারটা হচ্ছে, টিনার মার কথাটা বলা হলো না, স্কিপ করে চলে গেলাম, ব্যাপার ডাইভার্ট হয়ে গেলাম, অ্যাকচুয়ালি হয়ে গেল টপিকটা। অ্যাকচুয়ালি হচ্ছে, টিনা যখন হাসনাবাদে ভুরু তোলা কথাটা নিয়ে আইব্রো প্লাক করতে যখন গেছিল, তখন টিনার মা সঙ্গে গেছিল। প্রথমে বুঝতে পেরেছিলে? যখন টিনা অটোর মধ্যে কিছু একটা দেখিয়েছে, ওর মা গোমরা হয়ে বসে আছে এবং ওর মা বিশ্বাস প্রতিজ্ঞা করেছে একটাও কথা বলবো না টিনার সঙ্গে। ব্লগে তো বলবোই না, এমনিতে কিন্তু টিনাকে দিয়ে কাজ করাচ্ছে। ওই গরমে চিকেনটা টিনা রান্না করেছে। আরও অনেক কথা আছে ডিয়ার ফ্রেন্ডস, দেখি টাইমে কুলোতে পারি কিনা। টিনার ঠাম্মির রুটি টিনা করে দিয়েছে, বুঝতে পারছো? একটু আগে টিনার ব্লগে দেখে এলাম কফি করছে, ওর মা টিনাকে বলেছে কফি করতে, মানে টকিং টার্মসে আছে, শুধু ভিডিওতে কথা বলছে না। এর আগের ব্লগেও দেখলাম টিনার ব্লগেই বোধহয় দেখলাম টিনার মা ঠ্যাং ছড়িয়ে চুল শুকোচ্ছে বোধহয় ফ্যানের নিচের তলায় বসে। টিনার মা রিলেটেড একটা কথা বললো, টিনার মা এর মাথা নিচু করে এরম মাথা নাড়লো কি নাড়লো না বোঝা গেল না, মুখ তুলে একটা কথা বললো না। আজকেও ঠিক তাই। আগে হলে টিনার মা ওইখানে ফুট কাটতো, যেখানে বলছে ভাঙা টিনটাকে বদলে দাও, মানে কি পুরো পরিবারকে টিনাকে বদলে দিতে চাইছে। সেই পরিবারের কি বলবো, তারা পরিবার না, তাদের সে অকাত আছে। ব্যাপারটা দেখো, টিনার বাবা বাড়ি এসছে, ছেলে হিসেবে কর্তব্য করতে এসছে, কারণ কেউ আর তুলে দিতে যাবে বলে মনে হয় না। আর মানে কি, পুরুষ মানুষেরাই যাবে, টিনার মা আর বৌদি তো যাবে না। টিনার দাদা অথবা টিনার বাবা গতবারে টিনার ঠাম্মিকে নিয়ে চলে গেছিল টিনার পিসির 2 ছেলে। সেই পিসির ছেলে কিন্তু স্টেশনে উপস্থিত ছিল, মানে পিসিদের সঙ্গে টিনার ঠাম্মির যথেষ্ট বন্ডিং আছে, এবং পিসির ছেলের সঙ্গেও। অত বড় ছেলে মায়ের কথায় পরিচালিত হয়ে গেছে বলে তো ভাবলে তো ভুল ভাবা হয়। মানে ছেলেটি নিজে পছন্দ করছে ঠাম্মিকে, তবে সে গেছে এবং ঠাম্মির ব্যাগ বয়ে দিয়েছে। এবারে হয়তো টিনার বাবা তুলে দিয়ে আসবে, অত গণৎকার হয়ে লাভ নেই, কালকেই দেখতে পাবো। টিনার বাবা কর্তব্য করতে এসছে, কিন্তু টিনা অতবার বাপি বললো, একবারও টিনার সঙ্গে কথা বললো না। মানে কি, টিনার ঠাম্মির সঙ্গে চলে যাওয়ার ব্যাপারটা আগে থেকেই ঠিক হচ্ছিল আর কি, কথাবার্তা চলছিল। কারণ টিনার ঠাম্মি ছোট পিসির সঙ্গেও তো কথা বলতে আসবে, তার মানে টিনার ঠাম্মি ভার্চুয়ালি টিনাকে নিতে এসছে। টিনার ঠাম্মি টিনাকে নিতে এসছে, লাগে হাত বিয়ে বাড়িটাও খেয়ে গেল, বুঝতে পারছো? এবং আমাদের এই দিকে, মানে দিল্লি সাইডে, এখানে তো তোমার ওই সুতি পাওয়া যায় না, ওই জন্য সুতির শাড়ি, সায়া, ব্লাউজ সব কিনে আনলো। আচ্ছা, একটা জিনিস দেখো, টিনার মা, টিনার বাবা এবং টিনার বৌদি, এরা মোটেই চায় না যে টিনা অন্য জায়গায় চলে যাক। সোনার ডিম পাড়া হাঁস লোকে বলছে না, বাবা মা হিসেবে এই কথাটা বলতে আমার খারাপ লাগে গো। আমি এরম সমাজে বিলং করি না, পরিবার তো দূর কথা, আমি এরম সমাজেই বিলং করি না যেখানে সন্তানকে কামাও হিসেবে দেখা হয়। প্রথমে কি গর্ব হয়েছিল যে বাবা, লোকে ছেলে পুরুষ সন্তান বলে, এই দেখো আমাদের টিনা প্রতিষ্ঠিত হয়ে বাবা মাকে দিচ্ছে, কিন্তু সেইটা জবরদস্তিতে দাঁড়িয়ে গেলে মুশকিল আছে, দিতেই হবে এটা নয়। এবার আর একটা তথ্য এটাও হতে পারে অনুমান, যে টিনা এইবার বুঝে গেছে যে নিজেরটা না দেখলে এদের মানে দাও কোনোদিন কমবে না। টিনার বৌদির ব্যাপারটা কি জানো, ওই যে দীপা এসছে, দীপা যে টিনার ক্লোজ হচ্ছে, কারণ দেখো বাবু, তুমিও বৌদি, সেও বৌদি, বা বোন বা কিছু একটা ব্যাপার। টিনা বৌদিকেও কম দেয়নি, বৌদি তো গায়ের জোরে, দাদার থাপ্পড়ের জোরে, এবং নিজে বোধহয় ব্যাকগ্রাউন্ডে অশান্তি করে। বলছি, এমনি বলছি না, কারণ আছে, যুক্তি দেবো। সেই জোরে হয়তো বাড়িতে একটা জায়গা বানাবার চেষ্টা করছিল, কিন্তু দীপা করেছে ভালোবাসার জোরে। টিনা যে রুটি করছে দেখিয়ে দিল, এবং কথাগুলো তো অমোঘ সত্য, যে টিনা কাজ করে কেউ দেখায় না। টিনা চিকেন রেঁধেছে, টিনার মা দেখায়নি, বুঝতে পারছো? যখন ওয়াইটিতে বলছে টিনা কাজ করে না, সেখানে টিনার ওই গরমে চিকেনটা কষে নাড়তে হয়, টিনা রেঁধেছে, টিনার মা দেখায়নি। একই ফুলপাত্তি 50 বার দেখায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, টিনার মুখ না দেখালে টিনার মায়ের ব্লগ চলবে না, চুটুর পুটুর খাওয়া দাওয়া এসব তো আছেই। টিনার কথা না বলে, টিনার বাবার না বলতে পারছি না, কারণ টিনার বাবা টিনাকে ভাঙিয়ে খুব একটা কিছু করেন না এবং ভালোবাসেন, এটা বোঝা যায়। টিনা মা বলতেন। বর্তমানে
মেয়ে বাড়ি ছেড়ে আবার অন্য কোথাও যাচ্ছে, স্ত্রী রাজি নয়, ছেলেও হয়তো রাজি নয়। এবার দাদাভাই পড়েছে দোটানায়, টিনার দাদাভাই পড়েছে দোটানায়। টিনার সঙ্গে মানে ঠাম্মি টিনার সঙ্গে একটু থাকতে হবে, ওই জন্য নিয়ে যাচ্ছে আসছে। ব্যাগ গোছাবার সময় দেখা গেল, বুঝতে পারছো, কোঅপারেটিভ করার চেষ্টা করছে, আবার বউয়ের থেকেও ইয়ে হতে পারছে না। এই প্রথম প্রথম বিয়ে তো, এখন বউ বিশেষ করে টিনার বৌদি যেরকম নেচার, চায় আঁচলের তলায় রাখতে, বুঝতে পারছো, না হলে বরের বিরাশি শিক্ষা বোনের ঘাট থেকে শিফট হয়ে গেলে মুশকিল আছে। টিনার বৌদির প্রবলেম হচ্ছে দীপা। দীপা টিনার আদর পাচ্ছে, প্রায়োরিটি পাচ্ছে টিনার ব্লগে, সেখানে বৌদির হয়তো সহ্য হচ্ছে না, হিংসে হচ্ছে, হয়তো প্রচণ্ড হিংসুটে, সেটা বোঝা যায়, বুঝতে পারছো, যার জন্যে ও টিনার ব্লগে আসছে না। এবং ও হয়তো বলে দিয়েছে যে আমি পার্টিসিপেট করবো না। টিনা একেবারেই দেখাচ্ছে না। ওই দিন রান্নাটা দেখাতে গিয়ে টিনার বৌদির পেছন থেকে দেখাতে হলো, ওই দিন কি আজকেই। আর টিনার মায়ের ব্লগেও আসছে না। এইবার একটা জিনিস দেখো, টিনার বৌদির কথা যেটা বললাম, যে একটু আগেও যেটা বললাম, সেটা হচ্ছে টিনার যে ঠাকুমার যে সন্তান, তার মধ্যে একমাত্র পুত্র সন্তান টিনার বাবা। টিনার বাবার বাড়িতে না থেকে মেয়ে জামাইয়ের বাড়িতে, কখনো ওই মেয়ে জামাই, কখনো কৃষ্ণনগরের মেয়ে জামাই, ঠাকুমা থাকতে বাধ্য হয় কেন? আর আগের বার যখন গেছিল তখন টিনার মা একদম পাত্তাই দিল না, বেরিয়ে গেল যখন, বুঝতে পারছো। টিনা যখন এই ফ্ল্যাটে যাচ্ছে, আগের দিন টিনার ঠাম্মি আর বৌদি মিলে আনন্দ করে টিনার জিনিস গুছিয়ে দিল, সুতরাং টিনার ফ্ল্যাটে যাওয়া নিয়ে কোনো প্রবলেম ছিল না। ঠাম্মিকে নিয়ে থাকবে বলে টিনা রেডি হয়েছিল, তার মানে বাড়িতে কিছু একটা অশান্তি হয়েছে। এইবার ফিরে আসি প্রমাণে। টিনা রুটি করছে, দীপা দেখিয়ে দিল, এর থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। রুটিটা কে খাবে? ঠাম্মি খাবে, বাড়ির বউ কিন্তু করে দিল না, কারণ ঠাম্মির কাজ আমার মনে হয় টিনার বৌদি করে না। মুখের ওপর হয়তো অসম্মান করে বলে দেয় তোমার কাজ করব না। ঠাম্মির প্রেজেন্সটা টিনার বৌদির পছন্দ নয়, বুঝতে পারছো। এবং পছন্দ নয় নতুন বউয়ের, এটা শ্বশুর বাড়িতে কিন্তু কোনো ম্যাটারই করে না যদি শাশুড়ি ঠিকঠাক হয়। টিনার মা শাশুড়ি হিসেবে একেবারে ফেলিওর। ছেলের বউকে যত্ন করা, ভালোবাসা আলাদা জিনিস, কিন্তু আদর দিয়ে বাঁদর বানানো মানে কি? সংসারটা কন্ট্রোলের বাইরে ছেড়ে দেয়া। মানে হয় জলনদীপের মতো এঁটুলি শাশুড়ি, নয়তো টিনার মায়ের মতো আউট অফ কন্ট্রোল শাশুড়ি। মানে ব্যালেন্স করে কি কেউ চলতে পারে না? কারণ শাশুড়ি হিসেবে তুমি একটা মানুষকে তুমি বিগড়ে দিচ্ছ প্রথম থেকে, যাতে ও মানিয়ে গুছিয়ে থাকার শিক্ষাটাই শিখছে না। টিনাদের পরিবারের নেচার টিনার মায়ের জন্যই তো গড়েছে। সম্পূর্ণ ব্ল্যাক লিস্ট করে দিলে তো ওই ভদ্রমহিলাকে হবে না। টিনাদের এই যে সবার সাথে মানিয়ে গুছিয়ে থাকার নেচার, প্রত্যেকটা মানে পাড়াপড়শি বলো, আত্মীয় স্বজন বলো, প্রত্যেককে নিয়ে টিনাদের পরিবার বেঁচেছে। টিনার মা যদি সুবিধের না হতো তাহলে কি হতো? আমি তো প্রথমে টিনার মাকে খুব ভালো ভাবতাম, কিন্তু কি ওনার প্রবলেম হলো কে জানে। ওনার হয়তো মনে হলো যে ছেলের বউয়ের সঙ্গে আমায় ভবিষ্যৎ কাটাতে হবে, কারণ ওনার বয়স অল্প, ওই অত বড় বড় ছেলে মেয়েদের বাবা মা হবার বয়স ওনার নয়। সেখানে মেয়ে তো পর ঘড়ি পান্তামারি, মানে পরের বাড়ি চলে যাবেই। 18 বছর বয়সে যে মেয়ে চলে গেছে, সে মানে বাড়ির বাইরেই আছে, এটাই ধরে নিতে হবে। মানে ওখানকার সমাজে যা নিয়ম আমার যতদূর মনে হচ্ছে। এইবার সঙ্গে সঙ্গে টিনার বৌদিকে এত মাথায় তুলতে শুরু করলো। আজকে টিনার বৌদি নিশ্চয়ই টিনার ঠাম্মির কাজটা করে দিচ্ছে না, যার জন্যে ঠাম্মি রুটি খাবে, টিনা রুটি করলো, বুঝতে পারছো। টিনার বৌদি খুব একটা বোধহয় অশান্তি করছিল, পরিবারের কোনো জিনিসে হাত দিচ্ছিল না। এবার ঠাম্মি আছে, সুতরাং টিনার দাদা খুব একটা অশান্তি করতে পারেনি, যদিও টিনার বাঁদিকে চোখটা এবং মুখটা আমার ফোলা লাগছে, বুঝতে পারছো। কারণ টিনার দাদা ব্লগে প্রেজেন্স দিয়ে বুঝিয়ে দিচ্ছে আমি তোমাদের সঙ্গে আছি। কারণ টিনার দাদাও খুব একটা পছন্দ করবে না, যে দাদা সুযোগের সদ্ব্যবহার করে চেয়েছিল বাড়িটা পুরো হাতাতে। এবার টিনার কোনো মেন্টালিটিই নেই বাড়ি নেবার, যেটা দেখছি। এবার টিনার অত জিনিস, মানে ভগবান এক এক সময় না যা মানে নেগেটিভের থ্রু দিয়ে পজিটিভ করে দেন। ফ্ল্যাটে ফোকলা টিকতে দেয়নি, নাহলে কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও চলে আসতে বাধ্য হলো কেন? টিকতে দেয়নি, এক তো নিজে গিয়ে যখন তখন উপস্থিত হয়, আর বাইরে বেরোলেই ফোকলার তো একটা ডিরিংয়ের এক পেয়ালার বন্ধুর সার্কেল আছে, বুঝতে পারছো। তারা নিশ্চয়ই মানে পরেশান করে। আর টিনার মা কোনো মতেই চায় না ফোকলার সঙ্গে টিনার কোনো রকম যোগাযোগ হোক, কারণ ফোকলার সঙ্গে টিনার যোগাযোগ মানে শুধু গর্তে পয়সা ঢালা, প্লাস পান থেকে চুন খসলেই ওই সাইকোটক্সিক এসে টিনাকে এমনভাবে নোংরা করবে যেটা তার লিগাল জামাইও কোনোদিন করেনি, বুঝতে পারছো। সুতরাং টিনার মা কোনো মতেই চায় না ফোকলার সঙ্গে যোগাযোগ হোক, যার জন্য টিনা যখন বাড়ি এসেছিল সাদরে গ্রহণ করেছিল মেয়েকে। এবার মায়ের সঙ্গে প্রবলেম হচ্ছে, কন্টেন্ট ওভারল্যাপও হয়ে যাচ্ছে। তোমরা এবার খেয়াল করে দেখো, টিনার মার ব্লগটা দেখা হয়নি, খুঁজেও পাইনি, দেখবো গিয়ে, যে এই হাসনাবাদের পুরো ব্যাপারটা নিশ্চয়ই টিনার মা দেখিয়েছে, যার জন্যে টিনাকে বলা আছে যে আমি যেখানে থাকবো তুই তুলবি না, বুঝতে পারছো, তুই তুলবি না। টিনার ডিটেলে রান্না দেখায় না, টিনার মা দেখায় বলে। জিনিসগুলো এইরকম হবে আমি আগেই বুঝেছিলাম, যার জন্য টিনা ফ্ল্যাটে চলে যেতে আমি সুখী হয়েছিলাম যে মেয়েটাও ভালো থাকবে, বাপের বাড়ির সঙ্গে সম্পর্কও ভালো থাকবে। কিন্তু এই ফোকলা মাতাল দিল সব নষ্ট করে। টিনার বেশ কিছু দর্শক আহত হয়েছে যে ফোকলা টিনার সঙ্গে ছিল, এটা টিনা ওদের বলেনি, কিন্তু আমার যেন কোনো মতে কোনো জায়গায় মনে হয় ফোকলার সঙ্গে থাকাটা টিনার বাধ্যতামূলক,
আর এটা টিনা বলতে পারতো না, এটা কি মানে বললে তো ওখানেই ওর দি এন্ড হয়ে যেত। কীভাবে বলতো বলো? কারণ বক ওকে দিয়ে বলিয়ে দিয়েছে যে ফোকলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এটা বল, তাহলে আমি তোকে ছেলে এনে দেবো। টিনার একটা চক্রব্যূহ তৈরি হয়েছিল, তার মধ্যে বক অনেকটা পার্ট। তবে দর্শকদের মনে আঘাত লেগেছে, এটাও তো ঘটনা। বেশ কিছু দর্শক টিনা হারিয়েছে এই ফোকলার জন্যে। এত বড় সর্বনেশে পাবলিকটাকে টিনার মা কোনো মতেই চায় না টিনার লাইফে ফিরে আসুক, যেটা রাইট থিং টু ডু। যার জন্য টিনা ফ্ল্যাট থেকে চলে আসতে বাধ্য হয়েছে। কিন্তু ফ্ল্যাট থেকে চলে এসে এই প্রবলেমটা হচ্ছে কন্টেন্ট। টিনার মা বেশ ভালো ভিউ পাচ্ছে, মোটামুটি একটা রোজগার হলেই তো হলো। ওকে তো এখন মন্দিরার লেভেলে বা সোমালির লেভেলে উঠতে হবে না, পারবে না বাবা। কারো সম্বন্ধে বলতে নেই, ফট করে বলে ফেললাম, কারণ এই সোমালির স্ট্যান্ডার্ডটা ভেবেই ভাবলাম। যাকে স্ট্যান্ডার্ড বলেও কিছু নেই, যার পরিস্থিতি, ভগবান যাকে যা দেন, যাকে আমি আমার কথা উইথড্র করছি, এখানে আর বেশি কথা বলছি না। তো টিনার সঙ্গে টিনার মায়ের কন্টেন্ট নিয়ে প্রবলেম হচ্ছে। দীপার সঙ্গে টিনার ঘনিষ্ঠতা, টিনার বৌদির প্রবলেম। ও সবসময় ফুটেজ খাবে, প্রায়োরিটি খাবে, সব থেকে ভালো মাছের টুকরো আমায় দাও, সব থেকে ভালো জিনিস আমায় দাও। টিনা তুমি নিজের জন্য কিনলে আমার জন্য কিনতে হবে। আর ওই টিনার দাদার পয়সা মারা তো আছেই টুকটুক করে। তো যাই হোক, টিনার দাদা বুঝিয়ে দিল টিনার ঠাম্মির সাথে, আর টিনার সাথে সে আছে। বৌদি গোঁসা করে বসে আছে, কার কি এসে গেল ভগবান জানে, আমাদের তো কিছু এসে গেল না। তো টিনা ওকে দেখাইও নি, এই প্রথম টিনা এটা সেলফ রেসপেক্ট সম্পূর্ণ কাজ করেছে। অ্যাকচুয়ালি এখন করতে পেরেছে, এইখানে আমি মেয়েটার অসহায়তাটা বুঝতে পারি বলে আমি ওর সঙ্গে আছি, থাকবো। কারণ টিনা যে বৌদিকে সবসময় আদর করে ভালোবেসে মেনে নিচ্ছে তা নয়। আজকে ওর একটা যাবার জায়গা হয়েছে, ঠাম্মি ওকে নিতে এসছে, নিয়ে যাবে। আজকে যদি ওই বাপের বাড়িতে ওকে বাকি জীবনটা এখন মানে যতদিন না জ্বলন ডিভোর্স দিচ্ছে থাকতে হতো, তাহলে বৌদির সঙ্গে ওকে মানিয়ে গুছিয়ে চলতে হতো না? তোমরা বলো, হতো কি হতো না? ইদানিং যে একটা প্রবলেম লেগেছে, বৌদি ব্লগে আসছে না, এটা বুঝতে পারছো? টিনার মা মুখ গোমরা করে বসে আছে, কারণ টিনাকে না দেখালে টিনার মা ব্লগ চলবে। এক্সট্রা যে উপরি কামাইটা সেটা তো গেল। এবং টিনার মা আর বৌদি নিশ্চয়ই প্রথম দিন থেকেই এইরকম কাণ্ড করে, না হলে ঠাম্মি কেন বাড়িতে থাকবে না? আমার কথার যুক্তিটা বুঝছো? আজকে টিনার ফ্ল্যাটে ঠাম্মি থাকবে বলে একটা প্ল্যান হলো, হঠাৎ করে ঠাম্মি চলে গেল কেন? টিনার মা এবং তার সঙ্গে যোগ দিয়েছে, মানে টিনার বৌদির সঙ্গে টিনার মা যোগ দিয়েছে। টিনার বৌদিকে কন্ট্রোল করার দরকার ছিল টিনার মায়ের, যে উনি আমারও শাশুড়ি, তোমার এত বড় স্পর্ধা হয় কী করে? এই তো সে টিনার চটি নিয়ে নানা রকম ছাবলামো করছিল ওই বাড়িতে। তাহলে এখন কেন হঠাৎ টিনার ঠাম্মি টিনাকে নিতে এসছেন? এটা বোঝাই যাচ্ছে। ভিডিও বড্ড বড় হয়ে যাচ্ছে, আর বড় করছি না। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জরুর করো।